বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজকে সোমবার, দুপুর এখন 4টের মতো বাজে। তো আজকের ব্লগটা আমি দুপুর থেকে শুরু করছি, কারণ সকাল থেকে আজকে আর তেমন কোনো কাজকর্ম ছিল না যে তোমাদের সাথে শেয়ার করব। তাই এখন থেকে শুরু করছি ব্লগটি। আর আজকে তো শ্রাবণ মাসের 3য় সোমবার, তাই উপোস করেছি। উপোস করে এখন যাব মন্দিরে। আর এই যে পুরো রেডি হয়ে গেছি আমি, সব শাড়ি ঠাড়ি পরে। তো চলো যাই এখন মন্দিরে। আর এদিকে ঠাকুর ঘরে এসে দেখছি মন্দিরে যাবার জন্য সমস্ত ফল সামগ্রী মায়ের গোছানো হয়ে গেছে। তো মা যখন সমস্তটা গুছিয়ে নিয়েছে, তাই আমার আর কোনো গোছানোর ব্যাপার নেই। তাই আমি আর আমার মেয়ে দুজনে বসে পড়েছি একটু আলতা পরতে। আর কোনো মন্দিরে পুজো দিতে গেলে পায়ে একটু আলতা না পরলে বড্ড বেমানান লাগে। আমার আলতা পরা দেখে আমার মেয়েও একটু বলছে, মা আমাকে একটু আলতা পরিয়ে দাও। ছোট তো, মাকে যেভাবে সাজতে দেখে ওকেও সেভাবে সাজতে হবে। আর মন্দিরে যাবার আগে মা ঘরের শিবলিঙ্গের মাথায় জল ঢেলে নিচ্ছে। কেন বলো তো? মন্দিরে যাবার আগে বাড়িতে যদি কোনো শিবলিঙ্গ থাকে, আগে তার মাথায় জল ঢেলে নিতে হয়, তারপর মন্দিরে গিয়ে মন্দিরের বাবার মাথায় জল ঢালতে হয়। তো মায়ের জল ঢালা হয়ে গেছে, এদিকে আমিও এখন একটু জলটা ঢেলে নিচ্ছি বাবার মাথায়, তারপরেই যাব মন্দিরের উদ্দেশ্যে। আর আমারও জল ঢালা কমপ্লিট হয়ে গেছে, এবার যাব মন্দিরে। তো চলো যাওয়া যাক। আমি আর মা যাব হেঁটে, আর মাম্মা আর ওর পাপা যাবে স্কুটিতে করে। আর আজকে বাইরে ওয়েদারটাও খুব সুন্দর, একটু বৃষ্টি হয়নি। তো চলো। তা এই যে আমরা এখন যাচ্ছি বাবার মন্দিরে। আর এই মন্দিরটা আমাদের বাড়ির থেকে পায়ে হেঁটে আসতে প্রায় সময় লাগে 10 থেকে 15 মিনিট। তবে খবরে কালকে বলেছিল আজকে নাকি ওয়েদারটা খুব খারাপ থাকবে। তবে বাবার কৃপায় সেমনি কোনো বৃষ্টি হয়নি, রাস্তাঘাটও বেশ শুকনো রয়েছে। আর আমাদের যেতেও খুব সুবিধা হয়েছে। আমরা ভেবেছিলাম আজকে হয়তো আসতেই পারবো না মন্দিরে জল ঢালতে। তো যাই হোক, এই যে চলে এসেছি মন্দিরে। তবে এবছর আগের বছরের মতো অতটা ভিড় দেখছি না, মন্দিরটা পুরো ফাঁকাই রয়েছে। অবশ্য আমরা একটু এবছর দেরি করেই এসেছি, এখন প্রায় বিকেল 4:30 মতো বাজে। তো হয়তো এর আগে অনেকে জল ঢেলে গেছে মন্দিরে এসে। আর বাবার এই মন্দিরের পাশে আরও দুটো মন্দির রয়েছে। এই যে রয়েছে ওদিকে শীতলা মন্দির, আর ওদিকে রয়েছে রাধাকৃষ্ণ মন্দির। আমি সামনে দিয়ে তোমাদের দেখাতে পারছি না, কারণ সামনে তো একটা মাঠ রয়েছে, ওই মাঠটায় পুরো জলে ডুবে রয়েছে, ওর জন্য আর তোমাদের দেখাতে পারলাম না। আর এই শীতলা মন্দিরে আমরা প্রত্যেক বছর আসি মায়ের কাছে ডালা দিয়ে পুজো দিতে। আর ওদিকে যে রাধাকৃষ্ণ মন্দিরটা রয়েছে, ওখানে প্রত্যেক বছর অঘ্রাণ মাসে কীর্তন হয় অনেক বড় করে। আসে অনেক নামি দামি শিল্পীরা এসে এখানে নাম কীর্তন করে। তবে এবার যখন কীর্তন হবে তোমাদের সাথে আমাদের পাড়ারই কীর্তনটা শেয়ার করব। তো দেখো এখানে আমার শাশুড়ি মা জল ঢেলে নিয়েছে, আর বাবাকে আরতিও করেছে। আর সকাল দিয়ে মনে হচ্ছে অনেকে জল ঢেলেছে। দেখো আকন্দ ফুলের মালায় নীলকণ্ঠ ফুলে ফলে সব বাবার লিঙ্গটা ঢেকে রয়েছে। আর এই ঠাকুমা সেই সকাল থেকে বাবার মন্দিরে বসে মহাদেবের সেবা করছে। বাবার লিঙ্গের আশেপাশে যত ফল ফুল আছে সব উনি পরিষ্কার করে করে নিয়ে যাচ্ছে বারবার। আর এই যে মায়ের পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমি দেব বাবার মাথায় জল। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি।
গোলাপ জলটা দেওয়া হয়ে গেল। আর এই যে আমাদের বাড়ির খুদের সদস্য অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে ঘটি নিয়ে শিবের মাথায় জল দেবে বলে। আর আমার মেয়ের যে ঠাকুরের প্রতি ছোটোবেলা থেকে এত ভক্তি, মাঝে মাঝে দেখে আমরাই অবাক হয়ে যাই। আর জল তো দিচ্ছে, তার সাথে সাথে আবার ওর বাবা যে মন্ত্র শিখিয়েছে জল ঢালার সময়, সেই মন্ত্রটা আবার বিড়বিড় করে বলছে। বাবার মাথায় দিয়ে দাও, বাবার মাথায় দিয়ে দাও, ধূপকাঠি রয়েছে, ধূপকাঠি রয়েছে। তো চলো, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন চলে যাব বাড়িতে। তার আগে তোমাদের একটা জিনিস দেখাই। মন্দিরের সামনে যে মাটির কথা তোমাদেরকে বললাম, সেই মাটি শুরু হয়ে গেছে দুর্গাপুজোর প্যান্ডেল। আর তো বেশি দিন বাকি নেই, হাতে মাত্র গোনা কটা দিন, তারপরে শুরু হয়ে যাবে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব। তো চলো এখন চলে যাই বাড়িতে। তারপর দেখো এখানে চলে এসেছি ঘরে। আর ঘরে এসে বাবার চরণামৃত খেয়ে সবাই উপোসটা ভাঙলাম। আর জানো তো, ঠাকুরের এই চরণামৃত খেতে আমার বেশ ভালো লাগে, কারণ এর মধ্যে তো অনেক কিছু দেওয়া থাকে, ঘি, মধু, ডাবের জল, একটু মিষ্টি মিষ্টিও লাগে, খেতে বেশ টেস্টি হয় চরণামৃতটা। তারপর দেখো সন্ধেবেলা এখানে বসে পড়েছি একটু ফল কাটতে, কারণ আজকে তো আর ভাত বা ভাজা পোড়া কিছু খাওয়া যাবে না, ফল আর সাবু খেয়েই থাকতে হবে। তাই এখানে শসা, পেয়ারা, আপেল এগুলো কেটে নিচ্ছিলাম। আর এই ফল না আমার খেতেই ইচ্ছে করে না, কিন্তু কি করব, বছরে একটা দুটো দিন তো খেতেই হবে, কারণ উপোস করলে তো আর ভাত টাত খাওয়া যায় না। এই ফল প্রসাদ, সাবু এগুলোই খেয়ে থাকতে হয়। আর এখানে ফলগুলো আমার কাটা হয়ে গেছে, আর এদিকে ঠাকুমার নাতনি দুজনে মিলে সাবু মাখছে। আর এটাই হলো আজকে আমাদের রাতের ডিনার। তো চলো রাতের ডিনারটা করে নিই, আর ভিডিওটিও তাহলে এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা।